স্বাগতম সবাইকে। এখন আমরা 10 mm এর এমএস প্লেটের ওপর টি জয়েন্ট সম্বন্ধে শিখব, যা হরাইজন্টাল পজিশন এ SMAW প্রক্রিয়ায় করা হয়। এই টপিকের শেষে আপনি নিজে যা করতে পারবেন। ট্যাক ওয়েল্ডিং এবং ওয়েল্ডিং এর জন্য উপযুক্ত ইলেকট্রোড বাছাই করুন। হরাইজন্টাল পজিশনে টি জয়েন্টে প্লেটস প্রস্তুত করুন আর সেট করুন। ট্যাক ওয়েল্ড SMAW প্রক্রিয়ার মাধ্যমে হরাইজন্টাল পজিশনে ওয়েল্ড টি জয়েন্ট। ওয়েল্ডমেন্টসের ডিফেক্টস পরীক্ষা করে দেখা। এখন আমরা 10 mm এর এমএস প্লেটের ওপর হরাইজন্টাল পজিশনে SMAW প্রক্রিয়ায় টি জয়েন্ট করার জন্য কোন কোন সরঞ্জাম লাগে তা দেখি। স্টিল রুল, স্ক্রাইবার, প্রিক পাঞ্চ, বল পিন হ্যামার, ফ্ল্যাট ফাইল, বেঞ্চ ভাইস, ট্রাই স্কোয়ার, টংস, চিপিং হ্যামার, স্টিল ওয়্যার ব্রাশ, ইলেকট্রোড কেবল আর আর্থ কেবল, ইলেকট্রোড হোল্ডার, ইলেকট্রোড, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, SMAW ওয়েল্ডিং প্লান্ট মেশিন, সি ক্ল্যাম্প। এখন আমরা 10 mm এর এমএস প্লেটের ওপর হরাইজন্টাল পজিশনে SMAW প্রক্রিয়ায় টি জয়েন্ট করার জন্য প্রি ওয়েল্ডিং প্রস্তুতিকরণ দেখি। 10 mm এর দুটো এমএস প্লেট কাটুন, 150 mm দৈর্ঘ্য এবং 50 mm প্রস্থ। প্রান্তগুলো ফাইল করুন এবং প্লেটস পরীক্ষা করুন। বটম প্লেটকে মাটির প্যারালালে রাখতে হবে এবং অন্য প্লেট পারপেন্ডিকুলার রাখতে হবে। কন্ট্রাকশনের কারণে মেটালের ডিফর্মেশন এড়াতে প্লেটস আগে থেকে এমনভাবে সেট করুন যাতে অ্যাঙ্গেল অফ ট্যাক ওয়েল্ডেডের জয়েন্ট সামান্য বাড়িয়ে 92 ডিগ্রি থেকে 93 ডিগ্রি ওয়েল্ডিং সাইডে করা যায়। হরাইজন্টাল পজিশনে রাখুন আর ট্যাক ওয়েল্ড করুন। ইচ রানের জন্য প্রতিটা ইলেকট্রোডকে প্রস্তুত রাখুন। রুট রানের জন্য 3.15 mm ইলেকট্রোড এবং 120 অ্যাম্পস কারেন্ট। সেকেন্ড এবং থার্ড রানের জন্য 4 mm ইলেকট্রোড এবং 160 অ্যাম্পস কারেন্ট। আমরা প্রি ওয়েল্ডিং এর প্রস্তুতিকরণ দেখেছি। এখন আমরা 10 mm এর এমএস প্লেটের ওপর হরাইজন্টাল পজিশনে SMAW প্রক্রিয়ায় টি জয়েন্টের ওয়েল্ডিং এর পদ্ধতি লক্ষ্য করব। 3.15 mm ডায়া ইলেকট্রোড এবং 110 অ্যাম্পস ওয়েল্ডিং কারেন্ট দিয়ে রুট রান ডিপোজিট করুন। লাইন অফ ওয়েল্ড থেকে ইলেকট্রোডের অ্যাঙ্গেল 70 ডিগ্রি থেকে 80 ডিগ্রি বজায় রাখুন আর ভার্টিক্যাল প্লেট এবং ইলেকট্রোডের 40 ডিগ্রি থেকে 50 ডিগ্রি বজায় রাখুন। ইউনিফর্ম ফিউশন এবং সঠিক রুট পেনিট্রেশন পেতে শর্ট আর্ক বজায় রাখুন। রুট বিটকে ডিসল্যাগ এবং ভালোভাবে পরিষ্কার করুন। ডিস্ল্যাগিং করার সময় উড়ান্ত স্ল্যাগ পার্টিকেল থেকে চোখকে রক্ষা করতে সেফটি গগলস ব্যবহার করুন। 4 mm ইলেকট্রোড এবং 160 অ্যাম্পস ওয়েল্ডিং কারেন্ট দিয়ে সেকেন্ড রান ডিপোজিট করুন। ইলেকট্রোডের অ্যাঙ্গেল বটম প্লেটের দিকে 55 ডিগ্রি থেকে 65 ডিগ্রি হতে হবে এবং ভার্টিক্যাল প্লেটের দিকে 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি এবং লাইন অফ ফিল্ডের দিকে 70 ডিগ্রি থেকে 80 ডিগ্রি হতে হবে। সেকেন্ড রান আংশিকভাবে রুট রান জুড়ে এবং আংশিকভাবে বটম প্লেটের ওপরে জমা করতে হবে। একটি শর্ট আর্ক ব্যবহার করে ইলেকট্রোডকে স্থিরভাবে চালনা করুন। রুট রানকে সোজাসুজিভাবে ডিপোজিট করুন। ওয়েভিং মোমেন্টস এড়িয়ে চলুন। ওয়েল্ড বিটকে ডিসল্যাগ এবং পরিষ্কার করুন। 4 mm ডায়া ইলেকট্রোড এবং 160 অ্যাম্পস ওয়েল্ডিং কারেন্ট দিয়ে তৃতীয় এবং ফাইনাল রান ডিপোজিট করুন।
লাইন অফ ওয়েল্ডের দিকে ইলেকট্রোডের অ্যাঙ্গেল 70 ডিগ্রি থেকে 80 ডিগ্রি হতে হবে এবং প্রতিটা প্লেটসের ওপর 40 ডিগ্রি থেকে 50 ডিগ্রি হতে হবে। থার্ড রানকে এমনভাবে ডিপোজিট করতে হবে যেন বিড আংশিকভাবে সেকেন্ড রান এবং রুট রানকে আর সেই সঙ্গে ভার্টিক্যাল প্লেটকে আংশিকভাবে কভার করে। প্রয়োজনীয় থ্রোট থিকনেস বজায় রাখার জন্য থার্ড রানের সময় বটম টো লাইনে কোনো ফাঁক থাকা উচিত নয়। যদি 2 পাস টেকনিক অনুসরণ করা হয় তবে সেকেন্ড রানকে একটি ওয়েভিং মোশনে করা উচিত। এখন আমরা 10 mm এর এমএস প্লেটের ওপর হরাইজন্টাল পজিশনে SMAW প্রক্রিয়ায় টি জয়েন্ট করার জন্য কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট বিবেচনা করব। ইলেকট্রোডের সঠিক অ্যাঙ্গেল এবং ট্রাভেল স্পিড ব্যবহার করুন। লেফটওয়ার্ড ডিরেকশনের বরাবর এগিয়ে যান। প্রপার অ্যাঙ্গেল এবং ইলেকট্রোডের সঠিক ট্রাভেল স্পিড ব্যবহার করে ওভার ডিপোজিশন এবং সাইড আন্ডারকাট এড়িয়ে চলুন। ইকুয়াল লেগ লেন্থ এবং সঠিক আকারের জন্য ফিল্ড ওয়েল্ডকে পরীক্ষা করে দেখা। এটা পরীক্ষা করে নিশ্চিত হওয়া যে প্লেটসের উপরিভাগের আন্ডারকাট এবং এক্সেসিভ ল্যাপিং থেকে ফিলেট ওয়েল্ড ফ্রি রয়েছে। এখন আসুন আমরা কিছু ডিফেক্টস নিয়ে বিবেচনা করি যেগুলো পর্যবেক্ষণ প্রক্রিয়ার সময় ধরা পড়তে পারে। ওভার ডিপোজিশন, আন্ডারকাট, solid inclusion, porosity, blowholes, রিক্যাপ। এই টপিকে আপনি যা যা শিখেছেন: উপযুক্ত ইলেকট্রোড বাছাই করুন, হরাইজন্টাল পজিশনে টি জয়েন্টে প্লেট সেট করুন এবং ট্র্যাক ওয়েল্ড করুন, ইউনিফর্ম ট্রাভেল স্পিড অ্যান্ড শর্ট আর্ক দিয়ে টি জয়েন্টে ওয়েল্ড করা, ওয়েল্ডমেন্টকে পরীক্ষা করে দেখা যে তাতে কোনো বাহ্যিক ত্রুটি আছে কিনা।